দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তোমাদের পিওয়াইকিউ সিরিজ শুরু করেছি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক পিওয়াইকিউ করাচ্ছি। নিরপেক্ষ ন্যায় অধ্যায় চলছে, তাই নিরপেক্ষ অধ্যায়ের পিওয়াইকিউ শুরু করে দিয়েছি। 2017 সাল পর্যন্ত করা হয়েছে, আজকে 2018 সাল। ভালো করে দেখবে, প্রশ্নপত্র যত ঘাটবে তত কোশ্চেন তোমাদের কাছে সহজ মনে হবে, যত ঘাটবে না তত মনে হবে যে কী প্রশ্ন হবে কী প্রশ্ন হবে। তাই প্রশ্ন ধরে ধরে তোমাদের কিন্তু রিভিশনও হয়ে যাচ্ছে কী করে লজিক করবে। ঠিক আছে, আমি লজিকের উপরে বেশি জোর দিই, তার কারণ হচ্ছে লজিকে পুরো নাম্বার পাওয়া যায় আর 100তে 100 পাওয়া যায়। আমার অফলাইন ব্যাচে যে স্টুডেন্ট, সেই অফলাইন ব্যাচের স্টুডেন্টই কিন্তু কি হয়, অফলাইন ব্যাচের স্টুডেন্ট কিন্তু 97, 98, 99 কিন্তু পেয়ে বসে আছে। তো তোমরাও পেতে পারো, তোমাদেরকেও কি হবে, তোমাদেরকেও পেতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখো শুরু থেকে। চলো, 2018 সালে যে প্রশ্নপত্র হয়েছে একই লাইন তোমাদের থাকবে, বারবার বলেছি সি নাম্বারে থাকবে। দেখো একই লাইন থাকবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখো কি বলেছে, 1 নাম্বার C1 দেখো, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। এখানে দেখো দুটো চিহ্ন রয়েছে, এবং আর হচ্ছে কি কেননা। তো আমরা জানি কেননা রাগের বাক্য হয়, আর এবং যুক্ত দুটো বাক্যের মধ্যে কোনোটা হয় না। তাহলে আমরা করতে পারবো। প্রথমেই আমরা পয়েন্ট করে নিই আদর্শ রূপ। কী রূপ? আদর্শ রূপ আমি লিখে নিব। তাহলে আদর্শ রূপটা কি? এবারে আমি আদর্শ রূপ করবো, প্রথমেই সুতরাং চিহ্ন দিয়ে দিব, কারণ আমাদের সিদ্ধান্ত করার আগে কী করতে হয়, সুতরাং চিহ্ন দিতে হয়। এবারে আমার সে কাপুরুষ, তাহলে লিখবো সে হয় কাপুরুষ। কোন বচন এটা? এ বচন। অপ্রধান আশ্রয়বাক্য বের করবো, এটা হচ্ছে আমাদের এস বেরিয়ে গেল, এটা আমাদের পি বেরিয়ে গেল। তাহলে অপ্রধান আশ্রয়বাক্য কি হবে? সে যেখানে আছে সে মিথ্যাবাদী, তাহলে সে হয় মিথ্যাবাদী। এটা খুবই সহজ, মিথ্যাবাদী। এটা কোন বচন? এই বচন। এখানে আমাদের এস, এখানে রয়েছে এম। তারপরে যদি দেখো মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ, তাহলে সকল মিথ্যাবাদী কথা, সকল মিথ্যাবাদী হয় কি বলতো? কাপুরুষ। এটা কোন বচন? এই বচন। এবারে দেখো এখানে যদি আমি দেখি, এই মিথ্যাবাদীটা এম, এই কাপুরুষটা হচ্ছে পি। তাহলে আমাদের আদর্শ আকারে করা শেষ। আমরা সংস্থানিক রূপ দেব, এখানে আমরা পয়েন্ট করব সংস্থানিক রূপ। তাহলে 1, 2, 3, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এস, এখানে এম, এখানে এম, এখানে পি। তাহলে এম জুড়ে দাও। তাহলে কত নম্বর সংস্থান দেখো, এটা হচ্ছে সোজা জেড, এটা উল্টো জেড। তাহলে এটা প্রথম সংস্থান। এখানে কি এসছে? 3টা এ 1, তাহলে এটা প্রথম সংস্থান। তাহলে এখানে আমি লিখব, পয়েন্ট করব সংস্থান। পয়েন্টগুলোকে তোমরা অন্য কালি দিয়ে করবে, উত্তরগুলোকে মানে পয়েন্টের ভিতরে যা লিখবে সেটা অন্য কালি দিয়ে করবে। তো এখানে সংস্থান হচ্ছে কি প্রথম, লিখে নেই আমরা প্রথম সংস্থান। এবার হচ্ছে বিচার করব, বৈধ না অবৈধ। তাহলে বিচার করো। 3টা আমাদের বচন থাকছে, 3টা পদ আমাদের 2বার করে ব্যবহৃত হয়েছে, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার নিয়ম আমাদের কি রয়েছে? হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে। দেখো হেতুপদ এম মিথ্যাবাদী, এখানে উদ্দেশ্য স্থানে প্রধান আশ্রয়বাক্যে থাকা ব্যাপ্য হয়ে গেছে, নো প্রবলেম। যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো কাপুরুষ এখানে ব্যাপ্য নয়, ওখানে ব্যাপ্য নয়, কোনো অসুবিধা নেই। এখানে ব্যাপ্য হয়েছে পক্ষপদ, এখানে ব্যাপ্য হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে 5 নম্বর নিয়ম, দুটো আশ্রয়বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত পাওয়া যায়, নয়ার্থক আশ্রয়বাক্য নেই। তারপরে 6 নম্বর নিয়ম, একটা আশ্রয়বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত কি হবে? নয়ার্থক হবে, দেখো নেই। তারপরে দুটো আশ্রয়বাক্য নয়ার্থক হলে দুটো আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, ঠিক আছে। একটি আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত নেই এটা। তাহলে দেখো সবগুলো নিয়ম কিন্তু মেনেছে, তাহলে সেখানে কি হবে? এটা বৈধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বৈধ। তারপরে মূর্তি কি আছে বলতো? মূর্তিটা আমি লিখে নিচ্ছি A1। এবারে আরও একটা বৈধতা বিচারে আরও একটা খুব সুন্দর সহজ টিপস তোমাদের দিয়ে দিই, যে যখনই দেখবে A1 তখনই 1 নম্বর সংস্থানে 3টা এ কিন্তু আছে, সেটা হচ্ছে কি বলতো? বারবার। সেক্ষেত্রে কিন্তু বৈধ হওয়ার চান্স অনেক বেশি। তোমরা যখনই দেখবে এইরকম রয়েছে, তার মানে সেখানে কিন্তু বৈধ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে এখানে মূর্তিটার নাম লিখবে, মূর্তির নাম হলো বারবারা। কি নাম? বারবারা। তাহলে বারবার আমাদের কিন্তু বৈধ হয়ে গেল। এবার বৈধ হলে ব্যাখ্যা দেবে, আর তোমরা জানো ব্যাখ্যাটা কীভাবে দিতে হয়, আমি আর বলছি না। বারবার অনেকবার এসেছে, অনেকবার আমরা করেছি, তো এখানে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।
তাহলে এইটুকু জিনিস জাস্ট এই 3টা লাইন, ওখানে ছোট ছোট করে 5-6টা লাইন ধরবো, আমি সবগুলো করলে 5টা লাইন ধরবো, আর ব্যাখ্যাতে 5টা লাইন লিখলে 10টা লাইন লিখলেই তুমি কিন্তু 4টি নাম্বার পেয়ে যাচ্ছ। আর যদি প্রশ্ন অ্যাটেন্ড করো তোমার অনেক কিছু লিখতে হবে, সেখানে কিন্তু তোমার নাম্বারটা সেই তুলনায় কম পাবে। ঠিক আছে, পরেরটা দেখি। এবারে আমরা দেখব 2 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, সি এর 2 নাম্বার। সি এর 2 নাম্বার দেখো, সি এর 2 নাম্বার বলেছে যে তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তাহলে কারণ, এই যে কারণের আগের বাক্য সিদ্ধান্ত, কারণ কেননা থাকলে একই আমাদের, তো সেখানে আমি সুতরাং দিয়ে এখানে আদর্শ রূপ আগে লিখিয়ে নেব। এগুলো ভুলবে না, এই পয়েন্টগুলোই কিন্তু দেখবে, ঠিক আছে, পয়েন্ট করেছো কিনা। হ্যাঁ, এবারে করব আমি তিনি জ্ঞানী নন, তিনি নন জ্ঞানী, তিনি নন জ্ঞানী, তিনি নন জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি, ব্যক্তি কথাটা জুড়ে দাও, ভালো লাগবে। তাহলে এটা হচ্ছে ই বচন। তারপরে এবার এখানে আমি পেয়ে গেছি এস, এখানে পেয়ে গেছি আমি পি। তাহলে এসকে দেখে আমি কি করতে পারি, অপ্রধান আশ্রয়পক্ষ এস কোথায়, তিনি সুবক্তা নন, তাহলে তিনি নন সুবক্তা, তিনি নন কি সুবক্তা, হয়ে গেল, এটা ই বচন। তারপরে দেখো একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন, একমাত্র জ্ঞানী ব্যক্তি, একমাত্র হচ্ছে একমাত্র কেবলমাত্র, তাহলে কি উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাবে, তাহলে একমাত্র, একমাত্র থাকলে এ বচনে যায়, তাহলে সকল সুবক্তা, সকল সুবক্তা হন জ্ঞানী ব্যক্তি। তাহলে এবারে দেখো এ বচন, তাই না। তাহলে এখানে যদি আমরা দেখি, আমরা কিন্তু বাকি লিখে নেব, এটা এস, এটা হচ্ছে আমাদের এম, সুবক্তা হচ্ছে এম, জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমাদের পি। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সমস্ত পদ। এবারে আমরা সংস্থানিক গ্রুপটা করতে পারি। এখানে দেখো সংস্থানিক গ্রুপ, তোমরা ভিডিওর লেন্থ দেখে যে ভিডিও কত মিনিট লাগছে করতে, দেখো আমি যে করছি কত মিনিট সময় লাগছে, সেই মিনিটের মধ্যে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা। আরও অন্যান্য লজিকগুলো আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করো না। আমি তো আবার অনেক এক্সট্রা তোমাদের কথা বলছি, যার কারণের জন্য দেরি হচ্ছে। দেখো এখানে এসপি আছে, এখানে এসএম রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এমপি, লজিকের সময়ও তোমাদের কম লাগবে। এটা কিন্তু প্রথম সংস্থান, এখানে কি রয়েছে এ ই ই 1, এটাও প্রথম সংস্থান কারণ উল্টো জেড, তাই না। তাহলে এখানে লিখবো সংস্থান, সংস্থান কি আসছে প্রথম সংস্থান, এখানে লিখবে প্রথম সংস্থান। বিচার, এবার বিচার করো, বিচার করে দেখবো আমরা, বিচার করে যদি আমরা দেখি, দেখবো যে 3টা বচন রয়েছে, 3টা পদ রয়েছে, 2বার করে ব্যবহৃত হয়েছে, 2টো নিয়ম একদম কমপ্লিট। 3 নম্বর নিয়ম হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, দেখো ই বচনে হেতুপদ একবার ব্যাপ্য হয়ে গেছে, সুবক্তা ই বচন 2টো পদকে ব্যাপ্য করে, এখানেও ব্যাপ্য হয়েছে, 2 জায়গায় ব্যাপ্য। এবারে আমি দেখব 4 নম্বর নিয়ম, যে নিয়ম বলা আছে যে হেতুপদ মানে আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে দেখো যে এই যে পদ দুটো ই বচন সিদ্ধান্ত, 2টো পদ থাকার জন্য 2টোই কিন্তু ব্যাপ্য হয়ে গেছে, হয়নি, 2টোই কিন্তু এখানে ব্যাপ্য। তো 2টো পদই ব্যাপ্য, পক্ষ সাধ্য 2টোই ব্যাপ্য। এই পক্ষ পদকে আগে দেখবো, পক্ষপদ দেখো ই বচনে উদ্দেশ্যের জায়গা থেকে ব্যাপ্য, কারণ ই বচন 2টো পদই ব্যাপ্য করে, পরেরটা ওটাতেও ই বচন সেখানেও ব্যাপ্য রয়েছে, তাহলে আমাদের পক্ষপদে কোনো দোষ নেই। এই যে আমাদের সাধ্যপদ, এই সাধ্যপদ দেখো জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানী ব্যক্তি এখানে বিধের স্থানে থাকাতে ব্যাপ্য হয়েছে, কারণ ই বচন 2টো পদকে পড়ে, সেই জ্ঞানী ব্যক্তি পদটাই কিন্তু আবার প্রধান আশ্রয় বাক্যে বিধের স্থানে, এ বচনে বিধের স্থানে থাকাতে কিন্তু ব্যাপ্য হয়নি, এখানে কিন্তু এটা ব্যাপ্য হয়নি, এটা এখানে ব্যাপ্য হয়েছে কিন্তু ওটা ব্যাপ্য হয়নি। আর আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হওয়াটাই কিন্তু নিয়ম বিরুদ্ধ। তাহলে সুন্দর করে আমি এখানে লিখিয়ে দিব যে এটা অবৈধ হলো, কি হলো, এটা অবৈধ হলো, কি হলো অবৈধ। তাহলে বিচার হয়ে গেল, তাহলে অবৈধ, আর অবৈধ হলে তাও মূর্তিটা লিখে দিই আমি, মূর্তিটা যদি লিখি তাহলে কি হবে এ ই ই 1, আর দোষটা তাহলে কি আসছে, সাধ্য পদে দোষ এসছে, তাহলে অবৈধ, অবৈধ কি দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ সাধ্য দোষ। বোঝা গেল কথাটা, একদম ক্লিয়ার। এবারে দেখো আমাদের কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, কি লিখতে হবে ব্যাখ্যা, ব্যাখ্যা তোমরা পারবে, আমি সুন্দর করে ব্যাখ্যার আলোচনা এর আগে অনেক ভিডিওতে করে দিয়েছি, সেই ব্যাখ্যাগুলো তোমরা সুন্দর করে জাস্ট মডিফাই করবে সামান্য, যেখানে যেখানে চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্র, আর অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে এগুলো যারা লজিক করবেন তারা অ্যাটেন্ড করবে। তো এখানে এগুলো নিরপেক্ষ ন্যায় সংস্থান কত প্রকার একটু সুন্দর করে ভিডিও করা আছে টপিক অনুযায়ী, নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ পক্ষপদ হেতুপদের কাজ কি, কোন পদ কি করে, এগুলো সব সুন্দর করে লেখা আছে, হেতুপদের কাজ সুন্দর করে করা আছে, সাধ্যপদ পক্ষপদ কোথায় থাকে কি কাজ করে সব লেখা আছে, তোমরা সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো করে নিতে পারবে। তবুও আমি পরীক্ষার আগে এগুলো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ব্যতিক্রম প্রশ্নগুলো দেওয়া শুরু করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই করছি।
এরপরে দেখা হচ্ছে নতুন সাল নতুন প্রশ্ন নিয়ে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, কিন্তু শেয়ার করছো না, শেয়ার করতে ভুলবে না, শেয়ার করে দাও। তাহলে দেখো ভিডিও লেন্থ আমি দেখতে পাচ্ছি 10 মিনিট হয়েছে। তো এই 10 মিনিটের মধ্যে তুমি 8 নাম্বার অ্যাটেন্ড করতে পারছো। আর যেখানে আমার 8 নাম্বারের জন্য থাকে 16 মিনিট, তাহলে 6 মিনিট এখানে বেঁচে যাচ্ছে, বাকি সময়টা তুমি অন্য লজিকে খাটাতে পারছো। তাহলে দেখো লজিক করলে প্রফিট অনেক দিকে। এক হচ্ছে পুরো নাম্বার পাওয়া যায়, 2 হচ্ছে তোমাদের কিন্তু সময় অনেক পাবে আর পুরো নাম্বার পাবে। ঠিক আছে, পুরো নাম্বার ভেবে চিন্তে অ্যাটেন্ড করতে পারছো মানে কি তুমি 100% শিওর হয়ে করছো না লজিক, তাহলে এটা কিন্তু প্রফিটটা বেশি। তাহলে লজিক করো, আমি বলবো লজিকে তোমরা পুরো নাম্বার পাবে। তাহলে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।